আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে 1 মাস 5 দিন অর্থাৎ 35 দিন এই বাছুরকে এ পর্যন্ত কৃমিনাশক করেন নাই এই গাভী, এই বাছুরটির মালিক। তো আজকে এসে আমরা দেখছি বাছুরটার চোখ দিয়ে পানি আসছে, প্লাস খাওয়া দাওয়ার উপরে রুচি কম। আপনারা একটা জিনিস মনে রাখবেন, দুধ খাওয়া বাছুরের পেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খিতা কৃমি এবং গোল কৃমি থেকে থাকে। অনেকে মনে করেন যে বাছুরের পেটে কৃমি থাকে না। আপনাদেরকে বলি, মায়ের দুধের মাধ্যমে বাছুরের পেটে কৃমি হয়, দুধের থেকেও কৃমি হতে পারে। এই জন্য আপনারা বাছুর জন্মের পর 7 দিনের মধ্যে পাইপেরাজিন গ্রুপের কৃমির পাউডার খাওয়াই দেবেন, অথবা অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমির ওষুধ খাওয়াই দেবেন। যদি আপনারা ওইটা দিতে কোনো কারণে ব্যর্থ হয়ে যান, মনে রাখবেন ঠিক যত দ্রুত সম্ভব হয় আপনারা আইভারমেকটিন ইনজেকশন আপনারা নিজে দিতে না পারলেও, খামারি ভাইরা আপনারা দিতে না পারলেও, নিকটবর্তী একজন পল্লী চিকিৎসককে আপনার বাসায় ডেকে নিয়ে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন এটা অবশ্যই দিয়ে দেবেন। এটা দিয়ে দিলে যত প্রকারের বাছুরের যত বড় কৃমি থাক না কেন ইনশাল্লাহ নিধন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা আইভারমেকটিন ইনজেকশন এটা এই 1 মাস 5 দিনের বাছুরকে দিয়ে দিচ্ছি। আপনারা নিঃসন্দেহে আপনারা নিজেরাও বাছুরকে এভাবে কৃমির ইনজেকশন দিবেন। অনেকে মনে করেন ছোট বাছুরকে কৃমির ইনজেকশন দেওয়া যাবে না, এটা ভুল ধারণা। আমি এই জন্য আপনাদের কাছে দেখাচ্ছি বাছুরকে কৃমিমুক্তকরণ করার সব থেকে ভালো পদ্ধতি কৃমির ইনজেকশন। এই যে দেখুন আমি এই বাছুরটাকে আইভারমেকটিন ইনজেকশন চামড়া নিচে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে বাছুরকে চামড়া নিচে দিয়ে দিবেন। এই যে দেখুন ইজি, চামড়াটা টেনে ধরে এই যে দিয়ে দিলাম। আপনারাও এভাবে ব্যবহার করবেন। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।